আমাদের দ্বিতীয় নৃত্যপালা, যে পালা মহাভারতের একটি অংশ। নৃত্যরূপে এই পালার নাম রাখা হয়েছে কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব জননী কুন্তি। মহামান্য দর্শক মন্ডলী, আপনারা তো সকলেই মহাভারত দেখেছেন। আপনারা তো সকলেই মহাভারত দেখেছেন। মহাভারতের কথা কারো অজানা নয়। কেউ দেখেছেন টিভিতে, কেউ দেখেছেন ইউটিউবে, কেউ দেখেছেন সিরিয়ালে, কিছু মাননীয় দর্শক মন্ডলী, আপনারা কি জানেন কেন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ? কেন হয়েছিল ভয়ে ভয়ে মহারণ? এর আসল রহস্য ছিল কিন্তু কুন্তি, যে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল কর্ণকে, যে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল কর্ণকে, জন্ম দিবার পর ভাসিয়ে দিয়েছিল নদীর জলে। ভাসতে ভাসতে উঠেছিল শুধু গৃহে, যাকে গোটা মহাভারতে শুধু পুত্র কর্ণ বলে অপমান করেছিল। কিন্তু দুর্যোধন, কিন্তু ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন তাকে মিত্রতা বানিয়ে অঙ্গরাজ্যের রাজা করেছিল। কিন্তু তার এই মামা শকুনি সে চাই না দুর্যোধন এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করুক। সে চাই দুর্যোধনের বিনাশ, কৌরব বংশের বিনাশ। তাই আগমন করছে গান্ধার নরে শকুনি। আর এই শকুনির ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছৌনিত্য অভিনয় করেছে ভাবে তরুণ নৃত্য শিল্পী মঙ্গল মাহাতো।
কৌরবরা ধ্বংস হয়ে যাও। এই তো আজকের যুদ্ধে গুরুদনাচার্য ভীষ্ম তুমদের হাতে পরাজিত হয়ে গেল। আমি ধ্বংস চাই, দুর্যোধনের ধ্বংস চাই। কিন্তু মানবের দর্শন পদ্ধতি আমি তো দুর্যোধনের বাবা, সেদিকেও আমি তাদের ধ্বংস চাইছি। এর আসল কাহিনীকে আপনারা শুনতে চান, এর করুণ কাহিনীকে আপনারা শুনতে চান মাননীয় দর্শক মন্ডলী? ওই দুর্যোধনদের মতো, ওই কৌরবদের মতন আমরাও ছিলাম একশো ভাই। একদিন ধৃতরাষ্ট্রের দল, মহামহী বিশ্বের দল আমাদের বন্দী করলো অন্তঃপুর কারাগারে। প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। তখন আমাদের পিতা বলল, শোনো পুত্রগণ, এইভাবে তো সবাই মারা যাবো, যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে। যে দিতে পারবে প্রতিশোধ আমি নিলাম সেই দায়িত্ব। প্রতিদিন আমি সেই খাবার খেতে লাগলাম। চোখের সামনে আমার ৯৯ ভাই আমার পিতা মারা। আমি চোখের জল মুছে নিলাম, আমি চোখের জল মুছে নিলাম। সেই দুইটা রশ্মি দিয়ে তৈরি করলাম মাথা, যে মাথা খেলাই ছিল পাণ্ডবদের মনোভাব, যে মাথা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে মাথা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ। অভিনয় করে দেখাবেন তরুণ সৌমিত্র শিল্পী অঙ্কিত কুমার যোগী।
আমি অসহায়, আজ আমি নিরুপায়। চলছে মহা কুরুক্ষেত্রের রণ। সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম, গুরুদেব দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করতে পারবো না ভাই। কে হবে আগামীকাল আমাদের সেনাপতি? শোনো দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। ভাই দুঃশাসন নয়, দুঃশাসন নয়। মনে রেখো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যত করে কান্ডি ভারী অর্জুন থাকবে, আমরা দেখতে কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার। তাই এসো আজ আমরা সকল নাকি অঙ্গরাজ কর্ণকে বাড়িবা ঝাড়খণ্ড রাজ্যের সুনাম ধন্য জনপ্রিয় বিদেশ ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার। Bye.
একা হয়ে
অঙ্গরাজ কর্ণের জয় হোক, অঙ্গরাজ কর্ণের জয় হোক। বলো মিত্র দ্রুত, কি জন্য আমায় ডেকেছ? তুমি জানো মিত্র, আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। চলছে মহান কুরুক্ষেত্রের রণ। সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম, গুরুদেব দ্রোণাচার্য, আজ দুষ্ট দুগ্ধের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করতে পারবো না মিত্র? তাই তো আমি ঠিক করেছি, আগামীকাল সেনাপতি হবে আমার প্রিয় যমরাজ কর্ণ। চমৎকার 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 বন্ধু, চমৎকার। আমার মনে পড়ে যায় বন্ধু সেই সভার কথা, যখন সবাই আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন তুমি আমাকে মিত্র বানিয়ে, অঙ্গরাজ্যের রাজা বানিয়ে আমার সম্মান ফিরিয়ে দিয়েছিলে। আমিও তোমায় কথা দিলাম বন্ধু, ওই অর্জুনের বস্ত্র কেনে আমি তোমার পদ ধরে ফেলে দেবো। কি বললে বন্ধু, কি বললে তুমি? আরেকবার বলো, আরেকবার বলো। সে বন্ধু, আমি বললাম তো, ওই অর্জুনের বস্ত্র কেনে আমি তোমার পদ ধরে ফেলে দেবো। আপনি তো সকলে জানেন আগামীকাল আমি গৌরবের সেনাপতিতে যুক্ত হয়েছি। তাই আমি সূর্যবন্দনাই চলেছি, সূর্যবন্দনাই চলেছি। না কর্ণ না, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। না মাধব না, আমি তো যেতে পারবো না মাধব, আমি তো যেতে পারবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান মাধব, আপনি ফিরে যান। কর্ণ বলে ডাকে, এতো কোনো জননীর কণ্ঠস্বর। তাহলে কি প্রভাতকালে কেউ কোনো বিপদে পড়েছে? না না না, কার কণ্ঠস্বর? কে মাতা তুমি? আনালে কেন কর্ণ কর্ণ বলে ডাকছো? একটিবার তুমি আমার সামনে এসো মাতা, একটিবার তুমি আমার সামনে এসে আমায় দেখা দাও। বাবা, তুই কোথায় যাবো? একটিবার দেখা দে না বাবা। এই অভাগিনী মাকে আর জ্বালা দিস না বাবা। কোথায় পুত্র? ওরে পুত্র ওই তো আমার সেই ডাক শুনতে পাওয়া যায়। কোথা থেকে যেন এই ডাক আসছে। এই ডাক শুনে কেন আমার মনে হচ্ছে যুগ যুগ ধরে নারীর সাথে আমার কোন সম্পর্ক রয়েছে। কে মাতা তুমি? একটিবার আমার সামনে এসে দেখা দাও না মাতা। এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে মাতা? একটিবার তুমি আমার সামনে এসে আমায় দেখা দাও না মাতা। পুত্র অর্জুন জননী কুন্তি, পাণ্ডব
পাণ্ডব জননী কুন্তি প্রণাম প্রণাম তব জননী মাতা শতকোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও গো অর্জুন জননী কুন্তি, ও গো পাণ্ডব জননী কুন্তি। পুত্র তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না মাতা। অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস কে তোকে জন্ম দিয়েছে? কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে? কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে? তুই কি জানিস পুত্র? মাতা আমি তো জানি মাতা, অধীরন মোর পিতা, রাধা মোর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিবার পর ওই নদীর জলে ভাসিয়ে মাতা তুমি কি জানো কে সে আমার ভাগিনী মাতা? কে আমার জন্মধাত্রী মাতা? কে আমার গর্ভধারণী মাতা? তুমি কি জানো? পুত্র আমি জানি বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে আমি জানি মাতা। তুমি জানো মাতা, তুমি জানো কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী, কে আমাকে জন্ম দিয়েছে? তুমি জানো মাতা? আমায় বলে দাও না কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী। পুত্র বাবা তাহলে কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে? যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সে আর কেউ নয় এই অর্জুন জননী কুন্তি। আমি বিশ্বাস করতে পারি না মাতা। পুত্র তুই বিশ্বাস কর, তোকে যে আমি জন্ম দিয়েছি, তুই যে আমার প্রথম সত্তা, তোকে যে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি পুত্র, তুই বিশ্বাস কর বাবা। মাতা তুমি আমার জন্মধাত্রী মাতা, তুমি আমার গর্ভধারণী মাতা। তারপরে তুমি আগে কেন আমার কাছে ছুটে আসনি মাতা? যখন আমার মায়ের ভালোবাসার প্রয়োজন ছিল, যখন সময় আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন তুমি কেন মায়ের দাবি নিয়ে আমার কাছে এসে দাঁড়াওনি মাতা? তারপরে যে আমি শুধু পুত্র নই, আমি চিৎকার করে বলতে পারতাম আমি শুধু পুত্র নই, আমি কুন্তেও, আমি রাজপুত্র, আমি কুন্তেও, আমি রাজপুত্র। এই তোমারই করুণা প্রেমা এই পৃথিবীতে আসা এই পৃথিবীতে আসা করুন মাগো তোমার
তুই আমার কাছে আয়, তুই আমার বুকে আয় সোনা, তুই আমার বুকে আয় সোনা। আই রে সোনা বুকেতে আয়, না দেও না দূরে। আই রে সোনা বুকেতে আয়, না দেও না দূরে। তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে সবাই খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আই সোনা বুকেতে আয়, মাতা আমি যে তোমার গর্ভে জন্ম নেও, কেন কেন আমি তোমাকে দিতে পারিনি মাতা? আমি তোমার গর্ভে জন্ম নেও, কেন আমি তোমাকে দিতে পারিনি মাতা? মাগো তোমার গর্ভে জন্ম নিয়া, তোমার গর্ভে জন্ম নিয়া, তোমায় দিলাম না, তোমায় দিলাম না। আমি যে বিধাতার কাছে ভিক্ষা চাইব পুত্র, আমি যে বিধির কাছে ভিক্ষা। আমি বিধির কাছে চাইব ভিক্ষা। আমি বিধির কাছে চাইব ভিক্ষা। জনম জনম ধরি আমার এই মায়েরই কোলে যেন আমার ফিরে, আমার এই মায়েরই কোলে যেন আমার ফিরে। তুই আমার কোলে মাছ করে গিয়ে একটু ঘুমো বাবা, তুই আমার কোলে মাছ করে গিয়ে একটু ঘুমো। আমার মাতার মতো যে আপন দুনিয়া থেকে হরে, পায়ের মতো যে আপন দুনিয়া থেকে হরে। মায়ের মতো আর কেহ নয়, মায়ের মতো আর কেহ নয়, এই ভব সংসারে একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। কি সুন্দর আমার মায়ের কোল, কি আরাম আমার মায়ের কোল। চাই না আমি রত্ন সিংহাসন, চাই না আমি স্বর্ণের রত্নে মোড়া ওই স্বর্ণ সিংহাসন। কিন্তু মাতা আজ আমি তোমায় একটি কথা বলবো মাতা। কেন কেন আমাকে তুমি এত কাজ তোমার মায়া মমতা ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিলে? কেন কেন আমার পঞ্চভ্রাতার ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা? আজ তোমায় বলছে হবে মাতা, আজ তোমায় বলছে হবে মাতা। তাহলে শোন বাবা, আমি যতবার তোকে পুত্র পুত্র বলে ডাকতে গিয়েছি, আমি ততবার তোকে পুত্র বলে ডাকতে পারিনি। আমি যতবার তোকে পুত্র পুত্র বলে ডাকতে গিয়েছি, আমি তোকে পুত্র বলে ডাকতে পারিনি। ফিরে এসেছি আমি পাথর টেবিলে পুত্র। তাহলে শোন, কেন তোকে আমি এতকাল ধরে সরিয়ে রেখেছিলাম? তোকে যখন আমি জন্ম দিয়েছিলাম পুত্র, তোকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম, তখন আমি কুমারী ছিলাম। তুমি আমাকে
কথা শোনালে আমার ধু করছে, আমার দলের মাঝে সরে যাচ্ছে মাতা। তুমি আমায় কি কথা শোনালে মাতা? তুমি আমায় কি কথা শোনালে? হায় ভগবান, এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আরে বুঝতে পারে না, আরে বুঝছো, আরে বলতে সাহায্য হবে না। দূর হয়ে যাও মাতা, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও মাতা। আরে বুঝতে পারে না, আরে বুঝছো, আরে বুঝতে পারে না, যা দূর হয়ে যাও মাতা। মাতা, তারপরে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? আজ তুমি কেন এসেছো মাতা? তুমি পুত্র, আজ আমি তোকে নিতেই দিচ্ছি বাবা। তুই আমার সাথে পার্টনার শিবিরে ফিরেছ, আজ আমি তোকে নিতেই দিচ্ছি। না মাতা, আমি তো যেতে পারবো না মাতা। এই সমাজ যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন একমাত্র যুবরাজ দুর্যোধন আমাকে বের করে ওই অপরাজ্যের রাজা বানিয়েছিল মাতা। আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারবো মাতা? আমি যেতে পারবো না মাতা। তুমি ফিরে যাও মাতা। ও মাতা, কেন কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি জন্মের পর আমাকে মেরে ফেলোনি মাতা? কেন 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 তুমি আমাকে জন্ম দেওয়ার পর আমার মেরে ফেলোনি মাতা? এই যদি মাতা জন্ম দিলে আমায় কোলে তুলে নালাইলে, বাবা কেন ভাসাইলে কেন ভাসাইলে তাই কি ভাই আমার আমি না পাইলি কেন তুমি নিজ হস্তে কেন নিজ হস্তে আদি করিলে এই কেন অন্তিম কালে কেন অন্তিম কালে আদি দিলে নর এই জননী আমার, তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? আজ তুমি কেন এসেছো মাতা আমার কাছে? আমি বলছি আজ আমি তোকে নিতেই দিচ্ছি বাবা। তুই আমার যদি পাঠ্য বেশি বেরিয়ে ফিরেছ, আজ আমি তোকে নিতেই দিচ্ছি। না মাতা, না, আমি তো তোমাকে বললাম আমি তো যেতে পারবো না মাতা। তুমি ফিরে যাও মাতা, তুমি ফিরে যাও। এই মাবিদে সন্তানে কেউ তো বোঝে না।
সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমার ছেড়ে মাগো তুমি চলে আমার ছেড়ে মাগো তুমি চলে যেও। এই কুরুক্ষেত্রের মহানন্দী করিস না মাতা। আমি তোমায় কথা দিচ্ছি মাতা, সর্বত্র তোমায় পঞ্চজননী বলে জানে, তুমি পঞ্চজননী নামে খ্যাত থাকবে। তুমি কোনোদিনও ষষ্ঠ জননী হবে না মাতা, তুমি কোনোদিনও ষষ্ঠ জননী হবে না। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন থাকবে না, ওই আমি থাকবো মাতা। আমি তোমায় কথা দিলাম মাতা, আমি তোমায় কথা দিলাম। এই মাঝে বড় ধনে রে আমার এই মাঝে বড়ই মায়বীন এই সংসারে রে কেহ নাই রে আপন সংসার শোনা যায়, ওই তো সে ধরনের সংসার কোথায় অর্জুন? ভালোবাসা করলে সময়ে সময়ে ভালোবাসা করলে আমি তো আমার গর্ভধারণী জন্মধাত্রী মাতাকে কথা দিয়েছি যে আমি অর্জুন ছাড়া আমার চার ভ্রাতাকে মারবো না। যাও ভ্রাতাগণ যাও, আমি
আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম। কোথায় অর্জুন? কোথায় অর্জুন? যুদ্ধ করো, যুদ্ধ করো অর্জুন। তোমার কোনো বাহুতে শক্তি ধরে আমি দেখবো অর্জুন, তোমার বাহুতে কোনো শক্তি ধরে আমি দেখবো। এই আজ পর্যন্ত কোথায় অর্জুন? যুদ্ধ করো, যুদ্ধ করো। আমার রথের সামনে দিকে এগোচ্ছে না কেন? তারা আমায় নেমে দেখতে হবে। কি আমার রথের চাকা তো মাটির গর্তে পড়ে রয়েছে, এইভাবে আমি কিভাবে রথ করবো? অর্জুন দাঁড়াও অর্জুন, আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে, এই রথের চাকা আমি মাটির গর্ত থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রথ করবো। অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, এই তো সুবর্ণ সুযোগ। না মাধব না, এটা যে অধর্ম। আমি কর্ণকে কিভাবে হত্যা করবো? কর্ণ যে নিরস্ত্র অবস্থায় রয়েছে, আমি কর্ণকে কিভাবে হত্যা করবো? অর্জুন তোমার মনে নেই অর্জুন, তুমি পূর্বের কথা স্মরণ করো অর্জুন, তুমি পূর্বের কথা স্মরণ করো। সেই সভা মধ্যে, যে সভা মধ্যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, যে সভা মধ্যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, সেখানে নীলজ্জের মতো এই কর্ণ দাঁড়িয়ে রয়েছিল নীরবে। তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? তুমি পূর্বের কথা স্মরণ করো অর্জুন, তোমার পুত্র অভিমন্যুকে চক্রব্যূহে হত্যা করেছিল এই কর্ণ, যেখানে অভিমন্যু ছিল নিরস্ত্র আর এই কর্ণ ছিল অস্ত্র নিয়ে। তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? অর্জুন একটি কথা মনে রেখো, যে অধর্ম করে তাকে অধর্ম করেই মারতে হয়, যে অধর্ম করে তাকে অধর্ম করেই মারতে হয়। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। অর্জুন অর্জুন আমি এখন নিরস্ত্র অর্জুন, আমার রথের টাকা মাঠের গর্ত থেকে তুলছি না অর্জুন, আমি এখন নিরস্ত্র, আজ আমি নিরস্ত্র অর্জুন, আমি নিরস্ত্র অর্জুন।
কর্তা আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আজ আমি তোমাকে হত্যা করবো কর্ণ, আজ আমি তোমাকে সমস্ত পাপের ও ধর্মের সাজা দেবো কর্ণ। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। অর্জুনা অর্জুনা অর্জুন ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরী নমো নমঃ নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরী নমো নমঃ 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 নমঃ। কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব সেনাপতি অম্বরাজ কর্ণ আজ বীর গতি প্রাপ্ত হলেন। এই সামান্য শক্তি রণ করতে যেতে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। আজকের যুদ্ধে আমি জয় লাভ করছি, এই আনন্দের খবরটি আমার চার ভাই ও মাতার কাছে পৌঁছে দেব। মাতা মাতা তুমি কোথায় মাতা? আজকের যুদ্ধে আমরা জয় লাভ করেছি মাতা, তুমি কোথায় মাতা? চারিদিকে সে হতভাগিনী কুন্তি কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্রের মাঠের দিকে করছে আগমন। কর্ণ কেমন তোমার পরিহাসে দয়াময়, আজ তুমি আমার কাছ থেকে আমার পুত্রকে কেড়ে নিলে। পুত্র কর্ণ অভিধীরে হাই বিধাতা কি করিলে আজি কেন হেন দুঃখ দিলে মরণ না দিলে কেন আদিপতি ভাবে হারাইলে যদি বীর পুত্র দিলে সে হবে কেড়ে দিলে একবার তুই আমার মা মা বলে ডাকনা পুত্র, তোকে কত করে বলেছিলাম এই কুরুক্ষেত্রের মহারণ তুই করিস না। মাতা তুমি কোথায় মাতা? আজকের যুদ্ধে আমরা জয়লাভ করছি মাতা, তুমি কোথায় মাতা? তুমি কোথায় মাতা? আজকের যুদ্ধে আমরা জয়লাভ করছি মাতা, তুমি কোথায় মাতা? দেখি 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 মাতা
মাতা, একই মাতা, যে আমাদের চির শত্রু ওই শুধু পুত্র কর্ণ, তার সব দেহের উপর তুমি অঝরে নয়নের জল ফেলছো কেন মাতা? তার সব দেহের উপর তুমি অঝরে নয়নের জল ফেলছো কেন? না পুত্র, সে তোদের চির শত্রু নয়, শুধু পুত্র নয়, কে জানিস না, আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা অঙ্গরাজ কর্ণ। হাই রে ও ভাগাবি আজ মায়ের কান্না মুছাতে গিয়ে তোর চোখে পড়ে কেন বাবা, কেন তোরা ভাই ভাই মহানন করলি? কেন তোরা ভাই ভাই মহানন করলি পুত্র? কেন? এ মাগো চোখের জলে মুখ ভাসাইলে পাবি না মা আর খুঁজে। আপন যারে ভাবলি মাগো সে তো তোমার না। মাতা, তুমি আজ এত বড় কথাটা আমাদের কাছে গোপন করে রেখেছিলে মাতা। তুমি যদি আগে বলতে তাহলে যে আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধ করতাম না, ছেড়ে দিতাম হস্তিনাপুরের সিংহাসন, ছেড়ে দিতাম ওই ইন্দ্রপ্রস্থ। মাতা, আমি ধর্ম যুধিষ্ঠির বলছি মাতা, সদাই যদি আমি ধর্মের পথে চলে থাকি, তাহলে আমি পুত্র হয়ে আজ আমি তোমাকে অভিশাপ দিলাম মাতা। আমি আজ পুত্র হয়ে তোমাকে অভিশাপ দিলাম মাতা, যে সমস্ত নারী জাতি তারা কোনোদিন গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে পুত্র চলো গেল আমার দয়া রে এই বিধি কেন ভাবসা দিল করিও বিধি আমার ভাবসা দিল পুত্র আমার
মাতাবাড়ি কান্দিয়া ফেরে সারা জন ধরি আর কত কাঁদাবি রে দয়াল কত কাঁদাবি রে গেল মায়া আমার দুঃখী কম্পা দয়াল গেল মায়া আমার দুঃখী কম্পা আর কত কাঁদাবি রে দয়াল কত কাঁদাবি রে গেল মায়া আমার দুঃখী কম্পা দয়াল গেল আপনি তো অন্তর্যামী, প্রিয় দয়া আপনি তো সকলে জানেন প্রভু, তাহলে কেন আমি কেন বলুনি অপরাধ করলে ছিল আমার প্রিয় দাদা, তাহলে আমরা এই কুরুক্ষেত্রে যুদ্ধ করতাম না, এই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে পারবো। তোমার মনে নেই অর্জুন, আমি যখন তোমাকে বিশ্ব রূপ দর্শন করেছিলাম, আমি তো তোমাকে বলেছিলাম এই যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে। এই কর্মই ছিল তোমার আপন স্বজন, এই কর্মই ছিল তোমার সেই আপন স্বজন। অর্জুন, বস্ত্র যেমন পুরানো হয়ে গেলে, বস্ত্র যেমন পুরানো হয়ে গেলে তাকে তার করে নবীন বস্ত্র ধারণ করতে হয়, তেমনি বিধাতার লেখা নিয়তির পরিহাস। চলো অর্জুন, আমরা সবাই কোথাও ঘাটে যাবো, আমরা নবীন বস্ত্র ধারণ করবো। এই মানব জীবনে রঙ্গরসে দিন কাটাইলে ভাবি না তুই জীবন সকলে
জীবন